আজ তো মকর সংক্রান্তি। অফিস থেকে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসেই বসে পড়েছি পিঠে বানাতে। বিশেষ কিছু বানাতে আমি পারি না, মার থেকে ওই টুকিটাকি একটু আধটু শিখেছি। তো চলুন কি বানাচ্ছি দেখাই একে একে। পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ, আর নিয়েছি 500 গুঁড়ো করা চালের গুঁড়ি। আমি বাজার থেকে কিনে এনেছি, চাইলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে 100 গ্রাম মতো চিনি। খুব বেশি চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কেন কি আমি 1 ডালা গুঁড়ো ব্যবহার করব। আর এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছেন আমি কি পিঠে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এই সাজটা। আর বাটিতে ওই 4 কাপ মতো জল নিয়েছি। এবারে জলটা একটি পাত্রে নিয়ে এটাকে একটু ফুটতে বসিয়ে দেবো, কেন কি না জলটা একটু উষ্ণ গরম করে নিতে হবে। জলটা উষ্ণ গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার দাদা চা খাবে বলে আমি চা বানাতে বসিয়েছিলাম। যাই হোক, জলটা উষ্ণ গরম করতে বসিয়ে দিয়ে আমি ওদিক থেকে ব্যাটারটা বানানোর জন্য জিনিসগুলো প্রিপেয়ার করে নেব। জলটা গরম হয়ে গেলে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে আঙুল রাখা যাবে, এরকম পরিমাণেই কিন্তু গরম করতে হবে। জল গরম নামিয়ে নিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি দুধ ফোটানোর জন্য। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণ চলুন ব্যাটারটা বানিয়ে নিই। আচ্ছা বলে রাখি, দুধ ফুটার সময় কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম ওই চিনিটা আর 1 চিমটি লবণ। চলুন এবার ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চিমটি লবণ, এবং ওই যে উষ্ণ গরম করে রাখা জলটা একটু একটু করে আমি এবারে এখানে মিলিয়ে নেব। খেয়াল রাখতে হবে মেলানোর সময় খুব আলতো হাতে কাজটা করতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়িটা ডেলা বেঁধে যাবে। আচ্ছা বলে রাখি, আমি এখানে কিন্তু চালের গুঁড়ি আর 2 চামচ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, অথবা 2-3 চামচ ময়দা কিংবা খাওয়ার সোডাও এখানে অ্যাড করতে পারেন। আমি খাওয়ার সোডা অ্যাড করিনি, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, আমি তাই সামান্য ময়দা আর চালের গুঁড়ি ব্যবহার করেছি। খুব আলতো হাতে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা তৈরি করার সময় কোনো রকম পড়ে না যায়, এবং কোনো রকম যাতে এর মধ্যে দানা না থাকে। যদি দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো করে ফুলবে না। এবং আস্তে আস্তেই করতে হবে। দেখবেন যে সময়ের সাথে সাথে এখানে কিন্তু জলের একটু বেশি প্রয়োজন হচ্ছে, কেন কি না এটা একটু একটু করে যখনই মেশাবেন, কয়েক ঘন্টা রেখে দিলে বা 30 মিনিট মতো, আমি 30 মিনিট মতোই রেখে রেখে করছিলাম। এতে করে কি হয়েছিল, চালের গুঁড়িগুলো একটু ফুলছিল। যত ফুলবে তত কিন্তু পিঠেটা ভালো হবে। দেখুন ব্যাটারটার থিকনেস কিন্তু একদম এরকম কনসিস্টেন্সি ছিল। ঠিক আছে, এবারে চলুন পিঠেটা বানিয়ে নিই। আমার সাথে আজকে একটা লেজেন্ডারি ঘটনা ঘটে গেছে, যেটা আমি গ্যাসে বানানোর চেষ্টা করছিলাম, বাট প্রাথমিক পর্যায়ে আমার প্রথম ছাঁচটি ভেঙে যায়, এবং আমি এই পরবর্তী ছাঁচে এটিকে বানানোর চেষ্টা করছিলাম। লাইফে ফার্স্ট টাইম আমি পিঠে বানাচ্ছি, এবং আমার জন্মের পর এটা আমার প্রথম পিঠে বানানো। আমি এর আগে কোনো দিন বানাইনি, আমি কোনো দিন খাইও নি, আমি বানাইও নি। মিষ্টি খাবার সাধারণত আমি পছন্দ করি না। এই ছাঁচটাও আমি বানাতে গিয়ে দেখুন খানিকটা ভেঙে গিয়েছিল আমার। আর কাঠের জালে তো আমি রান্না করতেই পারি না, আমি খুবই কষ্টে সৃষ্টে করছিলাম। এদিক দিয়ে আমার হাত পুড়ে যাচ্ছিলো। দেখুন এই আমার ছুরির সামনেটায় কীরকম একটা দাগ দেখছেন, এটা কিন্তু ছাঁচটা ভেঙে গেছিলো। যাই হোক, এরকম করে এক এক করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো। আর এই ছাঁচের পিঠে বানানোর জন্য বা সাঝের পিঠে বানানোর জন্য বা সাজ পিঠে, যে যে নামে ডাকেন আপনারা, এটা বানানোর জন্য কিন্তু এরকম একটা সরু ছুরি জাতীয় জিনিস দরকার। একটা জিনিস খেয়াল করেছেন আমার উনুনটা কীভাবে টলমলো করছে? আমি একদমই পারি না, আমি খুব কষ্টে সৃষ্টে এইটা বানিয়েছি, এবং মা কিছুটা আমাকে হেল্প করেছে। আর দেখুন আমি একটা ছাঁচে কিন্তু পিঠে দেইনি, তার কারণ ওটা আমার গ্যাসে বসানোর কারণে ফুটো হয়ে গেছে। এখন বাজে রাত 11টা, আমার এইসব ক্রিয়াকর্ম করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো এটা বেসিক্যালি মকর সংক্রান্তির একটি ভিডিও আমি পোস্ট করছি, যেটি আমার তখনও এডিট করা হয়নি বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই দেখুন ওইটা গ্যাসে বানাতে গিয়ে আমার কিভাবে ভেঙে গিয়েছিল সাজটা। তো এই তো এইভাবেই সবকটা বানিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কি সুন্দর পারফেক্টলি অ্যাকচুয়ালি একটা খোলা, মানে এটাকে বলা হয় একবার দেওয়াটাকে বলা হয় এক খোলা। তোলার পর দেখবেন কি সুন্দর পারফেক্টলি সবগুলো উঠে যাবে, কি সুন্দর সফট হয়েছে দেখুন। আমি কিন্তু জীবনে কখনো বানাইনি, আমি কালি টালি মেখে পুরো ভূত হয়ে গেছিলাম। এদিকে উনুনের আঁচ, মানে কি বলবো, কাঠ একটুখানি ঠেলে দেওয়া, এদিকে পিঠেগুলো সামলানো, আমার মানে এর থেকে মনে হয় আমার মানে কেভিএসে পড়া অনেক বেশি ইজি। আপনারা অনেকে হয়তো জানেন আমি পড়াশোনা করি। তো যাই হোক, আমার পড়া হয়তো অনেক বেশি ইজি, কিংবা আমার অফিসের কাজ। যাই হোক, পিঠেগুলোর খানিকটা আমি এখানে কিন্তু দুধের মধ্যেও দিয়ে দিয়েছিলাম ফাঁকে। এত বেশি চোখে ধোঁয়া লেগেছে, এত বেশি হয়েছে, আমি কোনো দিন করিনি, বিশ্বাস করুন, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম।
এবং এই ফার্স্ট টাইম ট্রাই করাতে এই যে হয়েছে না, কিছুটা ভেঙে গেছে, কী যে মজা লাগছিল। আমি একটুও খাইনি কিন্তু কিন্তু তারপরে আমার বেশ ভালো লেগেছে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং দেখুন কি সুন্দর ক্রিমি ক্রিমি টেক্সচার হয়েছিল। এখানে চাইলে আপনারা একটু দিতে পারেন, কাস্টার্ড দিতে পারেন, এই দুধটা একটু ঘন হবে, না চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল ফুল লুকটা আজকের। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম মানে একটুখানি অন্যরকম ভিডিও তারাও দেখার সুযোগ পায়। আর চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার বকবক আর কেমন লাগে আমার ভিডিও। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, নতুন কিছু খাবারের সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম হাসতে থাকবেন।